আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার হবে, যারা নেক কাজ যারা করবে, আমলে সালেহ যারা করবে। ঈমানদার হলো ওই জিনিস, যেই ব্যক্তির দিল থেকে তিনটা জিনিস বের হয়ে যাবে, যার দিলের মধ্যে কুফর থাকবে না, শিরক থাকবে না, নেফাক থাকবে না। এই তিনটা জিনিস মানুষের দিল থেকে বের করে যেই ব্যক্তি মুখে স্বীকার করবে এবং অন্তরে বিশ্বাস করবে, আমল বিল আরকান, আমলে তা বাস্তবায়ন করবে, সেটাই হলো ঈমানদার। আজকে আমার মাথায় টুপি আছে, হাজার মানুষ মুসলমান নিজেকে দাবি করে, কিন্তু প্রকৃত সে ঈমানদার হতে পারে নাই। তার দিলের মধ্যে শিরক আছে। ওই দিলের মধ্যে ওই শিরক, যেই শিরক মানুষ আল্লাহর সাথে করে, মানুষ আল্লাহকে ভয় বাদ দিয়ে মানুষ বস্তুকে ভয় করে, মানুষ বস্তুকে ভয় করে। যেখানে আল্লাহ তাআলার ভয় দরকার ছিল, সেখানে আল্লাহর ভয়কে বাদ দিয়া দুনিয়ার মাখলুককে যারা ভয় করে, এই দুনিয়ার মাখলুককে যারাই ভয় করবে, এটাই হলো মাখলুকের প্রতি শিরক, আল্লাহ তাআলার প্রতি শিরক। আল্লাহর ভয় তার দিলের মধ্যে নাই। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা আল্লাহকে এমন ভাবে মানো, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকতে পারে না। আর কুফর হলো ওই জিনিস যেটা হলো নাফরমান। মানুষ আল্লাহর সাথে সবচেয়ে বেশি নাফরমানি করে। সমাজের মধ্যে মানুষ এখন নামাজ পড়ে না, অথচ আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করলো। এরকম কুফরি হাজারো মুসলমান হাজারো কুফরির মধ্যে লিপ্ত আছে। আরেক শ্রেণীর হলো মুনাফিক। এই মুনাফিক আমার মতো মাথায় টুপি আছে, আমার মতো সেও কোরআনের কথা বলে, তার গায়ে লম্বা জামা আছে, মাথায় পাগড়ি আছে, কিন্তু তার মুখে বলে একটা করে আরেকটা। এরকম মুনাফিক মার্কা মুসলমান সমাজে আছে না নাই? হাজারো মুসলমান আছে, হাজারো মুসলমান আছে। যখন কোরআন প্রতিষ্ঠার কথা বলা হয়, তখন তার মেজাজ গরম হয়ে যায়। এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠা করা যাবে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যাবে না। এটাই হলো মুনাফিকের চরিত্র। আল্লাহ তাআলা বলেন, এই তিনটা জিনিস মানুষের দিল থেকে যখন বের হয়ে যাবে, শিরক বের হয়ে যাবে, কুফর বের হয়ে যাবে, নেফাকে বের হয়ে যাবে, তখন ওই মানুষটা আল্লাহকে স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তার দিল দিয়ে বিশ্বাস করবে, এবং আমল বিল আরকান, এবং এই কোরআন দিয়ে পুরো জাতিকে সাজাবে, সমাজকে সাজাবে, নিজের পরিবারকে সাজাবে। কিন্তু আজ এমন এক তাগুতের সমাজে বসবাস করছে, আমি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারি না, আমি চাইলেও সুদ থেকে বাঁচতে পারি না, আমি চাইলেও নামাজ পড়ে আমি আমার ঈমানটাকে ঠিক রাখতে পারি না। এই জন্য সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। সমাজ ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই হলো আমার পথ, এই পথেই তোমাদেরকে চলতে হবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা এমন কোন পথ তোমরা অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাবাররাকা বিকুম আন সাবিলিহি, আমার এই পথকে বাদ দিয়ে যারা কুপ্রবৃত্তির পথ যারা অবলম্বন করবে, তারাই বিচ্ছিন্ন হয়ে যাবে। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে একটা শরীয়ত দান করলাম, এমন একটি বিধান তোমাদেরকে দিয়েছি, ফাত্তাবি'হু, তোমরা তার অনুসরণ করো।
এবং তোমরা খুব প্রবৃত্তি এবং যারা মূর্খ তাদের অনুসরণ তোমরা কখনো করতে পারবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন। এই জন্য মুসলমান আল্লাহ পাক যে ওয়াদা করলেন তোমরা যদি প্রকৃত ঈমানদার হতে পারো, তোমরা যদি নেক কাজ করতে পারো, আমলে সালেহ করতে পারো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম তোমাকে আসমান এবং জমিনের মধ্যখানে পৃথিবী তোমাকে রাজত্ব দান করব। আর এই রাজত্ব আমি শুধু তোমাদেরকে নয়, ইতিপূর্বে আমি তাদেরকে রাজত্ব দান করেছি। আর এমন রাজত্ব যখন আসবে, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিম আমনা, তখন তোমাদের ভয়ের কোনো কারণ থাকবে না। তখন সমাজ কি হয়ে যাবে? আমনা মানে সমাজ তখন ঠান্ডা হয়ে যাবে, সমাজ তখন নিরাপদ হয়ে যাবে। তখন সমাজের মধ্যে জুলুম অত্যাচার কোনো কিছু থাকবে না। তখন নারী পুরুষ সকলে তাদের দ্বীন ঈমানকে হেফাজত রাখা তাদের জন্য সহজ হয়ে যাবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, তখন বান্দারা আল্লাহর ইবাদত করবে, কেউ আল্লাহর সঙ্গে শিরক করবে না। ঠিক তেমনি আল্লাহ বলেন ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চায় না, যারা আল্লাহর দ্বীন থেকে যারা মুখ ফিরায়, আল্লাহর সাথে যারা কুফরি করে, এরাই হলো মুনাফিক। উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো পাপিষ্ঠ গুনাহগার। এই জন্য সমাজের ভিতরে যতদিন নেতৃত্ব দেবে পাপিষ্ঠ, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে শান্তি আসবে না, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে মানুষ অনিরাপদ থাকবে, নিরাপদ থাকবে না। এই জন্য আমাদের জীবন ব্যবস্থার সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে পারিবারিক সব জায়গায় কোরআনের বিধান চালু করার জন্য প্রাণপণে চেষ্টা করা দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। আমাদের এই জীবন থাকতে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের চিন্তাধারা, চিন্তা চেতনা একটাই থাকবে যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সমস্ত নবীরা আসছে আল্লাহর ইবাদতের দায়িত্ব দাওয়াত দেওয়ার জন্য এবং সমস্ত তাগুতকে পৃথিবী থেকে দূর করার জন্য সমস্ত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমাদের মিশন একটাই, যতদিন সমাজে তাগুত থাকবে ততদিন আমরা এই তাগুতের বিরুদ্ধাচরণ করবই। এটা হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করার তৌফিক দান করুন। সকল বলে আমিন।